ফ্রান্সের আরো তথ্য দেই, এই যখন এই ম্যাক্রো এই কাজগুলো করেছে, আল্লাহর গজব দুনিয়াতে এসেছে। ওই এলাকা ওই দেশের মানুষগুলো কি করেছে, তাকে ডিম দিয়ে, পচা ডিম দিয়ে তাকে সম্বর্ধনা জানাইছে। সে একটা কনফারেন্সে গিয়েছে, পচা ডিম খাইছে। জোরে করে আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি, মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলতে পারবেন না? বলতে পারবেন না? বলেন না। মানি না, মানবো না আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি করে আমাদেরকে সজাগ হতে হবে, আর বসে থাকার সুযোগ নেই। আমার ভাইয়েরা, আসুন, সেই রাসূল, যে রাসূল সম্পর্কে এতক্ষণ আমি আপনাদেরকে জানাইলাম, এত কটূক্তি করলো, যে রাসূলকে এত গালি দিল, সেই রাসূল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সে কি রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যে আদর্শের দিকে চলে যাও, তোমরা লেনিনের আদর্শে চলে যাও, কার্ল মার্কসের আদর্শের দিকে খুঁজে বেড়াও, আর তোমরা পৃথিবীর জমিনে তোমরা কেউ বা বঙ্গবন্ধুর আদর্শের দিকে চলে যাও, কেউ বা জিয়াউর রহমানের আদর্শের দিকে যাও, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে, সব আদর্শের সেরা আদর্শ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর রাসূলের আদর্শটাই হচ্ছে উসওয়াতুন হাসানা, আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শের নিদর্শন। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে ভালোবাসতে হবে। সেই রাসূলের মর্যাদা কত? হাদিসের কিতাবের মাঝে আছে, যেই ব্যক্তি একবার বিশ্বনবীর নামটা, বিশ্বনবীর উপরে দরুদ এবং সালাম পড়বে, আল্লাহ নবীর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার আছে। একবার যদি কেউ রাসূলের উপরে দরুদ এবং সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে ঝরিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত তার উপরে নাজিল করে দেন। আর 3য় নাম্বার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পৃথিবীর জমিনে যতটা মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী একদিন সুন্দর করে, এই যে আজকে নামাজের জন্য বসেছি, আমি খুতবা দেওয়ার জন্য এই যে আপনার সুন্দর করে সিঁড়ির মধ্যে বসে পড়েছি, আল্লাহর নবী একদিন সুন্দর করে সিঁড়ির মধ্যে পা রাখলেন। সিঁড়িতে পা রাখার পরে একবার বললেন আমিন, আরেকবার বললেন আমিন, আবার সিঁড়ির উপরে 3য় নাম্বার সিঁড়িতে পা রেখে বলতেছেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কোনদিন তো আমিন আমিন বলেন না, আজকে কেন 3বার আমিন বললেন? এর কারণটা কি? রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি জিবরাইল আমিন আমার কানের মধ্যে বলে দিয়েছে, এই পৃথিবীর জমিনে যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, আর জিবরাইল আমিন বললেন ওই ব্যক্তিগুলোর উপরে অভিশাপ, তাদের ধ্বংস হোক। আমি সাথে সাথে বলেছি আমিন, মানে আল্লাহ কবুল করে নাও। 2 নাম্বার, আমি সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আরেকটা সংবাদ আপনাকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো রমজান মাস পাওয়ার পিতামাতাকে পেয়েছে, পিতামাতাকে পাওয়ার পরে পিতামাতার খেদমত করে যারা জান্নাত লাভ করে নিতে পারলো না, কপালটাকে সুন্দর করতে পারলো না, ওই ব্যক্তিগুলোর দুনিয়ার জমিনে ধ্বংস হোক। আমি রাসূল জিবরাইলের সাথে একযোগে বলেছি আল্লাহুম্মা আমিন।
তৃতীয় নম্বরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কি আপনার এই পৃথিবীর জমিনে আপনি রাসূল আপনার মর্যাদা আল্লাহ তো বৃদ্ধি করে দিয়েছেন যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে একবার বিশ্বনবীর নামটা শুনতে পায় যদি শুনতে পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জোরে বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়ে তার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন নবীর নামটা এত সম্মানের জায়গায় রেখেছেন আমার নবীর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা ওয়াজিব করেছেন যে ব্যক্তি পড়বে না তার ধ্বংস আসুক জিবরাইলের সাথে সাথে রাসূল বলেছেন আমিন জোরে করে আল্লাহু আকবার সেই নবীর মর্যাদা কত আমার ভাইরা খেয়াল করেন সেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা শুধু রাসূলের উপরে দরুদ পড়ো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং तमाम পৃথিবীর যত কুল কায়নাত तमाम পৃথিবীর যত ফেরেশতা আছে পশু পাখি আছে তারাও বিশ্ব নবীর উপরে দরুদ সালাম পড়ে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা দরুদ পড়ে আল্লাহ দরুদ পড়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার বলে আমরা শুধু ইয়া নবী সালাম আলাইকা বলি অর্থ বুঝতে পারি না জানি না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মালায়েকা মানে ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাম পড়ে দরুদ সালাম পড়ে এবং ও পৃথিবীর মানুষ শুনে রাখো এইজন্য তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পড়ো অর্ডার করলেন কে সেই নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম করার দরকার আছে না নাই আছে আর আমাদেরকে নবীর ভালোবাসাও দেখাতে হবে আমরা শুধু মুখে বলি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গরম গরম খিচুড়িটা আবারও খাওয়ার জন্য বিভিন্ন ধরনের তরিকার লোকজন আছে না নাই এদেরকে দেখবেন রাসূলকে গালি দিলে মাঠে পাওয়া যায় না দেখবেন রবিউল আউয়াল আসছে গত রাতে থেকে শুরু হইছে মাস ব্যাপী ইয়া নবী সালাম আলাইকা দরুদ পড়তেছে সালাম পড়তেছে ওদেরকে পাবেন না সাত মাথায় ওদেরকে পাবেন না রাজপথে ওরা শুধু বেশি দামে মিষ্টি কিনে নিয়ে এসে মসজিদ আর ওই খানকা ঘরকে গরম করে কথা কয় না কেন এরকম গরম সুন্নি আছে না নাই মসজিদের ডান পাশে বাম পাশেও খুঁজে পাবেন ওদের হক জায়গায় পাবেন না খালি খিচুড়ি দিয়ে ডেস্কি ভরাবে আর মিষ্টি দিয়ে খানকা মসজিদ ভরাবে কিন্তু ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিলে কখনো তাদেরকে সামনে পাবেন না আছে না নাই কথা বলেন আছে না নাই এর নাম ভালোবাসা নয় ভালোবাসা কাকে বলে একটু খেয়াল করে শোনেন রাসূলকে ভালোবেসেছেন কেমনে করে আমার ভাইরা আজকে ঘড়ির দিকে তাকানো যাবে না একটু যদি 5-10 মিনিট এদিক সেদিক বেশি হয়ে যায় অসুবিধা হবে আপনাদের আমি তো প্রত্যেকদিন আসি না আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি রাসূল সম্পর্কে জানাচ্ছি যেই সময় ফ্রান্সে রাসূলকে গালি দেওয়া হচ্ছে সেই সময় রাসূল সম্পর্কে আপনাদের জানার দরকার আছে না নাই খালি ঘরে বসে ভালোবাসা দেখাবেন ওই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় রক্ত দিয়ে প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাসূলের আদর্শকে মানতে হবে রাসূলকে ভালোবাসতে হবে তবেই তো ভালোবাসা কথা কয় না কেন সেই ভালোবাসা বেসেছিলেন হযরতে হুযায়ফা হযরতে হানজালা সেই ভালোবাসা হারান ইবনে মিনহান অসংখ্য সাহাবী আছে কয় সাহাবীর কথা বলি একটা সাহাবীর কথা বলি যে সাহাবীর নাম হচ্ছে হযরতে হুযায়ফা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে একটু খেয়াল করে শুনেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ডাকলেন রাসূল বলছেন হুযায়ফা রে বিয়ে করার তোমার সময় হয়ে গেছে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে কিন্তু তুমি বিয়ে করো নাই তুমি বিয়ে করো আল্লাহ নবী যখন অনুমতি দিয়েছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন বিয়ে করলেন বাসর ঘর হবে রাত্রি বেলাতে বাসর ঘরে যাবেন এমন সময় রাসূলের চিঠি এলো হুযায়ফা হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ চিঠিখানাকে চুমু খাইলেন আল্লাহ নবীর চিঠিকে চুমু খেয়ে রাসূলকে কতটা ভালোবাসেন খেয়াল করেন রাসূলের চিঠিতে চুমু খেয়ে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে স্ত্রীকে বললেন স্ত্রী আল্লাহ নবী আমাকে ডেকেছেন আমি আর তোমার সঙ্গে সময় দিতে পারবো না আমি বাসর ঘরকে পরিত্যাগ করে রাসূলের কাছে চলে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ এমন কোন যুবক কি আজকে পাওয়া যাবে এই মসজিদের মধ্যে আছে আগে প্রেম করি স্ত্রীর সঙ্গে পড়ে যুদ্ধ কথা কয় না কেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন 3 দিন পর্যন্ত বিশ্বনবী যখন তাকে তার কাছে রেখে দিয়েছেন
3 দিন পর্যন্ত রাসূল যুদ্ধের ময়দানে এখনো যান নাই। 3 দিন হযরতে হুযায়ফা রাসূলের দরবারে আছেন। রাসূলের দরবারে যখন আছেন, স্ত্রীর কাছ থেকে প্রত্যেকদিন পত্র আসে, চিঠি আসে। সেই চিঠিগুলো হুযায়ফা দেখেন, আর প্রত্যেকদিন সেই হুযায়ফা চিঠিগুলো পড়ে পড়ে দু চোখের পানি ফেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি খেয়াল করলেন রাসূল বলছেন, হুযায়ফা রে, কাঁদো কেন রে হুযায়ফা, তোমার কি হয়েছে, চোখের মধ্যে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, নতুন বিবাহ করেছি কিন্তু স্ত্রীর সঙ্গে দেখা করে আসতে পারি নাই, স্ত্রীর সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী প্রত্যেকদিন আমাকে চিঠি লেখেন, সেই চিঠিগুলো আমি চোখের পানি ফেলে ফেলে পড়ি, আর হৃদয়ের মধ্যে ভালোবাসার সঞ্চার হয়, কিন্তু আপনার আদর্শ, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে ফলো করার কারণে এই জায়গা থেকে স্ত্রীর কাছে যেতে পারি না। জোরে কম সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতেন সাহাবা একরাম রাসূলকে। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, তো ঘরের রুমের বাইরে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি, আর তুমি আমাকে এই মুহূর্তে সুন্দর করে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, হুনাইনের যুদ্ধের ময়দানে চলে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বলছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা বারের জন্য হলেও আমার ঘরের মধ্যে একটু প্রবেশ করেন। কিন্তু হযরত হুযায়ফা বললেন, ঘরের মধ্যে আমি যাব না, ঘরের মধ্যে গেলে পরে আমার মনের মধ্যে প্রেম ভালোবাসা জাগতে পারে, আমার জিহাদের ময়দানে যেতে ব্যাঘাত হতে পারে, আমার জন্য তুমি দোয়া করো, ঘরের মধ্যে আমি যাব না, আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী না হয়ে আসি, আমি যেন শহীদ হয়ে যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া লৌহ বর্ম পরেছেন, আর হাতের মধ্যে তলোয়ার, লৌহ বর্ম পরে, হেলমেট পরে সুন্দর করে জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করলেন। অনেকগুলো কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত আসলো। হযরত হুযায়ফার ডান হাতে আঘাত আসলো, ডান হাত কেটে পড়ে গেল, বাম হাতে আঘাত এসেছে, বাম হাত কেটে পড়ে গেছে। একজন কাফির এসে যখন তার কলিজা বরাবর আঘাত করে দিয়েছে, হযরত হুযায়ফা দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, হযরত হুযায়ফার শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী হযরত হুযায়ফার সামনে এসে দাঁড়িয়ে আফসোস করে বলতেছে, ও আমার সাহাবা একরাম শোনো রে, হুযায়ফার জন্য আফসোস, নতুন বিবাহ করেছে কিন্তু হুযায়ফা দাম্পত্য জীবন করতে পারে নাই, বাসর ঘরের ভিতরে যেতে পারে নাই, হযরত হুযায়ফা নারীর স্বাদ পেল না। আমি হুযায়ফাকে জিহাদের ময়দানে ডাক দিয়েছি, স্ত্রীকে বাদ দিয়ে বাসর ঘর পরিত্যাগ করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। ওরে আফসোস হুযায়ফার জন্য। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হুযায়ফার জন্য আফসোস করবেন না, হুযায়ফা আপনার প্রেম দরিয়ায় ডুব দেওয়ার কারণে, আপনাকে ভালোবেসে নিজের বাসর ঘর পরিত্যাগ করার কারণে দুনিয়ার জীবনে শহীদ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, অসংখ্য হুর আর গেলমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরণ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেম সাগরে ডুব দেওয়ার কারণে, খালি প্রেম সাগরে ডুব পৃথিবীর মানুষ গজলের মাধ্যমে দেয়, এই ডুব নয়, এই ভালোবাসা নয়। হুযায়ফার মতো করে, হানজালার মতো করে বাসর ঘর পরিত্যাগ করে ফরজ গোসল বাদ দিয়ে যারা জিহাদের ময়দানে রাসূলের জন্য বিক্ষোভ করবে, মিছিলে ফেটে পড়বে, আর ফ্রান্স সহ, আমেরিকা সহ, ডোনাল্ড ট্রাম্প সহ তামাম পৃথিবীতে যেই রাসূলকে গালি দেবে তার বিরুদ্ধে যখন অ্যাকশন নিতে চাইবে, তখনই প্রকৃত ভালোবাসার প্রমাণ বহন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে ফ্রান্সে বিক্ষোভ হবে, ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হবে শেরপুর শাহী মসজিদের পাশে আসরের নামাজের পরে। আমি বলেছি আপনারা যাবেন। শুধু এই বিক্ষোভই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে যদি কোনো নাস্তিক অথবা পৃথিবীর যে প্রান্ত থেকেই রাসূলকে গালি দেবে, সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই, ওর উচিত শিক্ষা দিয়ে টুটি টেনে আল্লাহর জমিনে দাফন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক? এতে যদি জীবনের শেষ রক্তবিন্দু দিতে হয় আল্লাহর নবীর প্রেমে, জীবনের শেষ রক্ত দিয়ে হলেও নবীর আদর্শ, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবে। গায়ে দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। জোরে কোন আল্লাহুম্মা আমিন।